যে সরকার পক্ষপাতদুষ্ট, যে সরিষা দিয়ে আমি ভূত তাড়াবো, সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে কিন্তু এই সরকারের পক্ষে একটা ভালো নির্বাচন দেওয়া কিন্তু সম্ভব হবে না। যে সমস্ত নীতি কৌশলের কারণে সরকার বিতর্কিত, আমার বন্দরগুলোর ব্যাপারে তারা যেভাবে চাচ্ছেন ডিসেম্বর মাসের মধ্যে বিদেশি কোম্পানিকে তারা তুলে দেবেন, আত্মঘাতী তৎপরতা আপনারা বন্ধ করুন। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছেন তাদেরকে মেহরবানি করে তাদেরকে আপনারা অব্যাহতি নিতে বলুন। প্রয়োজন বোধে দক্ষ কার্যকর ব্যক্তিবর্গ নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করুন, সবাইকে আস্থার মধ্যে নেন। আর আপনাদের নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা দুর্ভাগ্যজনকভাবে গত 14 মাসে এই পরীক্ষায় পাশ করতে পারেননি। ভালো করে ফেল করার জন্য যত নাম্বার পাওয়া লাগে আপনারা ভালো করে ফেল করার নাম্বারও কিন্তু এখনো পান নাই। আপনাদের হাতে সময় আছে, আপনারা প্রজ্ঞাবান মানুষ, বুদ্ধিমান মানুষ। আর যেহেতু আমাদের সবার একটা আপনাদের উপরে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেহেতু আমরা নির্বাচন করতে চাই, সুতরাং আমাদের সমর্থন আমরা আপনাদের উপরে অব্যাহত রাখতে চাই, কিন্তু সমর্থনটা শর্ত সাপেক্ষ। যা খুশি করবেন, এখন যেখানে যেভাবে চলতে চান এরকম যা খুশি করবার সুযোগটা নাই। নিজেদেরকে সংযত করুন, আস্থার মধ্যে নেন। আর প্রধান যে বিতর্কের প্রশ্নগুলো, আপনারা কোনো পক্ষ অবলম্বন করবেন না। আপনারা পক্ষ নেবেন, সাধারণ ঐক্যমতের পক্ষ নেবেন, গ্রহণযোগ্যতার পক্ষ নেবেন। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, অভ্যুত্থান রক্ষা পাবে। নির্বাচন গণভোটের মধ্য দিয়ে আমরা নতুন একটা ধাপে আমরা এগোতে পারব। ঐক্যমত কমিশনের সুপারিশটাই নিশ্চয়ই চূড়ান্ত নয়। এখন সরকার কি করবে? সরকার যেটা করতে পারে, আমি যেটা খুব স্পষ্ট করে মনে করি, যেটা আমাদের নেতৃবৃন্দ এখানে বললেন, সরকারের দিকে বিশেষ কোনো দলের দিকে যদি ঝুঁকে পড়েন তাহলে শুধু সংকট বাড়বে না, আপনারা বিপদের মধ্যে পড়বেন, সরকারও বিপদের মধ্যে পড়বে। যদি বিশেষ কোনো দলের কোনো এজেন্ডা, কোনো অগ্রাধিকার বাস্তবায়নের দিকে নানাভাবে যদি আপনারা ঝুঁকতে থাকেন, মানুষ যদি বোঝে যে আপনারা বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য বাস্তবে আপনারা কাজ করছেন, তাহলে বিপদটা কিন্তু ঘনিয়ে আসবে। সরকার যেটা করতে পারে, রাজনৈতিক দলগুলোর যে সমস্ত প্রশ্নে সাধারণ সবার ঐক্যমত রয়েছে, সরকার তার উপরে দাঁড়াবে। তার উপরে দাঁড়িয়ে তারা পরিষ্কার করে তারা বলতে পারেন, যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যেহেতু রাজনৈতিক দলগুলো এই সনদকে তার একটা আইনি গ্রহণযোগ্যতা দেবার জন্য একটা প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোটের ব্যাপারে তারা ঐক্যমত হয়েছেন, এখন নির্বাচন কমিশনকে কিভাবে প্রজ্ঞাপন আকারে, আদেশ আকারে কিভাবে তারা বলবেন, এটা একটা বিবেচনা। সংসদ কিভাবে একটা কনস্টিটিউশন পাওয়ার হতে পারে, নিশ্চয়ই এটা তারা একটা আলোচনা করবেন। কিন্তু এগুলোর বাইরে যে তারা যদি অন্য কোনো পথে যদি হাঁটার চেষ্টা করেন, বড় ধরনের সংকট তৈরি হবে। এবং আমি খুব বিস্মিত হয়েছি, জামাত ইসলামী সাধারণ সম্পাদক যখন বলছেন যে জুলাই সনদ কার্যকারী করতে যে, গণভোট যদি করতে যে জাতীয় নির্বাচন যদি পিছিয়ে যায় তাতেও তাদের আপত্তি নাই। এই কথাটা একটু বিবেচনার মধ্যে রাখেন। সম্ভবত তিনি তার থলের বিড়ালটা অনেকখানি তিনি বের করে দিয়েছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, জাতীয় নির্বাচন, এই নির্বাচন শুধু একটা জাতীয় নির্বাচন না, এই নির্বাচন বাংলাদেশ ভবিষ্যতে গণতন্ত্রের পথে হাঁটতে পারবে কিনা, গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে কিনা, দেশের বিদ্যমান যে পরিস্থিতি, একটা আধা নৈরাজ্যিক যে পরিস্থিতি আমি প্রায়শই বলি, খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্য এটা পর্যবেসিত হবার ঝুঁকিটা বাড়িয়ে তুলছে।